ফজিলত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আমরা যে মজলিস থেকে, যে কোনো মজলিস থেকে উঠি, নেকির মজলিস হোক, যেমন এখন আমরা কিছুক্ষণ এই উঠবো 2-4 মিনিটে, অথবা জায়েজ কোনো মজলিস হোক, কোথাও গিয়ে সমুদ্রের বিচে বসেছেন, অথবা কোথাও খাওয়া দাওয়ার মজলিসে বসেছেন, আর সেখানে কিছু গল্প গুজব হইল, তারপরে মজলিস বরখাস্ত হইল। কোন জায়গায় বিচার সালিসে বসেছেন, মজলিস বরখাস্ত হইল। আমাদের দেশে এই সুন্নতটি একবারে মৃত সুন্নত, মরেই গেছে। মজলিসের কাফারার যে দোয়া আছে এটা পড়েই না, যদি পড়ে কিছু তো সেটা বিদআত পড়ে। সেটা কি? যদি ওয়াজ মাহফিল হয়, তাহলে শেষখানে সম্মিলিত মোনাজাত ধরলো, বক্তা সাহেব দোয়া ধরলেন, আর বাকিরা বা সভাপতি সাহেব দোয়া ধরলেন, শেষখানে আর সবাই আমিন আমিন বলছে, বিদআতি কাজ করে শেষ করলো মজলিস। কিন্তু সুন্নতি মজলিসের কাফারা। আর বাড়ি ঘরে তো আমাদের দেশের জনগণও পড়েন না, আলেমরাও পড়েন না। বাড়িতে 2-4 জন মেহমান নিয়ে খাওয়া দাওয়া করলেন, এখন মেহমান বিদায় হয়ে যাচ্ছে, মজলিস বরখাস্ত হইলে কাফারা মজলিস পড়তে হবে না? অনেক গল্প, এদিক ওদিক মেলা গল্প হয়েছে। আর নাজায়েজ গল্প হোক আর না হোক, জায়েজই হোক, কিন্তু অসার কথা হইতে পারে, অথবা কোনো কিছু নাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মজলিসের কাফারা হিসেবে এই দোয়া পড়ার কথা বলেছেন। তিরমিজিতে হাদিস রয়েছে, মান জালাসা ফি মাজলিসিন, কেউ যদি কোনো অনুষ্ঠানে বসে বা মজলিসে বসে, ফাকাসুরা ফিহি লাগাতুহু, সেখানে অসার মেলা কথা হইল, কত যে কথা হইলো আপনার হিসাব নেই। আপনার এই কেরামান কাতিবিন এইসব ফেরেশতারা হিসাব করে রেখেছে। ফাকালা ক্বাবলা ইয়াকুম মাজলিসিহি যালিক, ওই মজলিস থেকে ওঠার আগেই যদি এই দোয়া পড়ে নেই, সেই দোয়াটি কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 5টি বাক্য মনে রাখবেন, 5টি বাক্য, তাহলে এক একটা ছুটে যাবে না, কারণ ছুটে যেতে পারে। তখন 5টা হিসাব করলেন, সুবহানাকা আল্লাহ পাকের তাসবিহ করলেন, পবিত্রতা ঘোষণা করলেন, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ পাকের প্রশংসা করলেন আপনি, তারপরে তাওহীদের শাহাদাত দান করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই কথার সাক্ষ্য দান করছি, আল্লাহর ওয়াহদানিয়াতের একত্বের সাক্ষ্য দান করলেন, তারপরে আস্তাগফিরুকা আল্লাহ তোমার কি করছি, ক্ষমা চাইছি, আর ওয়া আতুবু ইলাইকা তোমার দিকে ফিরে আসছে। এক হচ্ছে ক্ষমা চাওয়া ভুলের জন্য, আর আরেকটা হচ্ছে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসা। এই 5টি কথা মনে রাখবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই দোয়া যদি পড়েন যে কোনো মজলিসের শেষে, আর আপনারা দিনের মজলিসে মাশাআল্লাহ বসছেন, কমপক্ষে এখান থেকে শুরু করেন, দিনের মজলিস শেষ হলে প্রত্যেকে এই দোয়াটা পড়ে উঠবেন, পড়তে বলি আর না বলি পড়ে উঠবেন, আর এটাকে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করে বাস্তবায়ন করবেন। এটা কারো বাড়িতে কারো বাসাতে গেছেন খাওয়া দাওয়ার জন্য, সেখানে প্র্যাকটিক্যাল করবেন। কোন একটা আলোচনা চক্রে গেছেন, মিটিং এ গেছেন, সেখানে মিটিং বরখাস্ত হলো, সেখানে সেটার বাস্তবায়ন করবেন। এইভাবে তো আমল হয়, ধীরে ধীরে আমলকে বাড়াইতে হবে। কি পাবেন? ইল্লা গুফিরা লাহু মা কানা মিন মাজলিসিহি যালিকা, ওই মজলিসে, ওই অনুষ্ঠানে যে কোনো ভুল ভ্রান্তি হলো সবগুলি তার কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে।